আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজমিটু সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবে, অর্থাৎ সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা, তাদের জন্য একটা সুখবরও বলতে গেলে আবার দুঃসংবাদও বলতে গেলে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই খবরটি হচ্ছে তোমাদের এককভাবে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিবে এবছর। তো শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবছর তোমাদের এককভাবে বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা নেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তার আগে বলে নিই, তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এককভাবে বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিবে, এতে অনেক অসুবিধা রয়েছে এবং সুবিধা রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, দ্য ডেইলি ক্যাম্পাসে আজকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে কি বলা হয়েছে সেটা জানবো। তো একক ভর্তি পরীক্ষায় সবাই যে আলোচনা হলো সে বিষয়ে আজকে আলোচনা করব। একক ভর্তি পরীক্ষায় মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে গঠিত সাব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সবাই কম্পিউটার বেসড টেস্ট নাকি পেপার বেসড টেস্ট হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সাব কমিটি। এছাড়াও তৈরিকৃত মূল্যায়ন খসড়ায় বেশ কিছু বিষয় সংযোজন করতে বলা হয়েছে। সোমবার ৩ জুন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউসিজি এবং একক ভর্তি পরীক্ষায় মূল্যায়ন সংক্রান্ত সাব কমিটির একাধিক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে একক ভর্তি পরীক্ষা সংক্রান্ত মূল কমিটির দায়িত্বে থাকা ইউসিজি সদস্য অধ্যাপক ডক্টর হাসিনা খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, একক ভর্তি পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি নিয়ে একটি খসড়া তৈরি করা হয়েছে, তবে এখনও অনেক কাজ বাকি রয়েছে। ঈদের পর আগামী 23 জুন পুনরায় সভা ডাকা হয়েছে। ওই সভায় মূল্যায়ন পদ্ধতির খসড়া চূড়ান্ত করা হতে পারে। সভা সূত্রে জানা গেছে, তৈরিকৃত খসড়া একক ভর্তি পরীক্ষায় সংক্রান্ত মূল কমিটির দায়িত্বে থাকা ইউসিজির সদস্য অধ্যাপক ডাক্তার হাসিনা খানের কাছে উপস্থাপন করা হয়। তিনি খসড়া নিয়ে সন্তোষ প্রকাশ করলেও বিষয়টি নিয়ে আরও কাজ করার আহ্বান জানান। বেশ কিছু বিষয় সংযোজন করার পরামর্শ দেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে গতকাল রোববার সভায় উপস্থিত এক অধ্যাপক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, একক ভর্তি পরীক্ষায় মূল্যায়ন নিয়ে তৈরি খসড়ার পরীক্ষার প্রশ্ন কেমন হবে সে বিষয়ে কিছু বিষয় যুক্ত করতে বলা হয়েছে। কম্পিউটার বেসড নাকি কম্পিউটার বেসড টেস্ট হবে সেটিও চূড়ান্ত করা হয়নি। এজন্য ঈদের পর আবারও সভা ডাকা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে 3টি গুচ্ছ আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে। এছাড়া ঢাবি রাবি জাবি চবির পরীক্ষাও পদ্ধতিও ভিন্ন। ফলে আমাদের এমন একটি পদ্ধতি বের করতে হবে যেখানে সব কিছুই থাকবে। শুধু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা আয়োজন করা যাবে না, কেননা বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ঢাবিতে লিখিত পরীক্ষা হয়েছে এবং কাজী লিখিত অংশ রাখার বিষয়ে মতামত এসেছে। আমরা এই বিষয় নিয়ে কাজ করছি। ঈদের পর খসড়া চূড়ান্ত করা হতে পারে। এদিকে পরীক্ষা পদ্ধতির খসড়া চূড়ান্ত করতে সাব কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাবি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 3 জন প্রতিনিধিকে যুক্ত করা হয়েছে। এর মধ্যে একজন ঢাবির ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ এবং অন্যজন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আইইআর। এছাড়া রাবির যে প্রতিনিধিকে যুক্ত করা হয়েছে তিনি বর্তমানে গ্রিন ইউনিভার্সিটিতে কর্মরত রয়েছেন। সূত্র থেকে বলা হয়েছে যে একক ভর্তি পরীক্ষায় মূল্যায়ন পদ্ধতি নিয়ে তৈরিকৃত খসড়ায় 2 পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সুপারিশ করা হবে। এর মধ্যে একটি হলো কম্পিউটার বেসড টেস্ট, অন্যটি হলো প্রচলিত পদ্ধতি অর্থাৎ খসড়ার মাধ্যমে মূল্যায়ন। প্রাথমিকভাবে খাতার মাধ্যমে শিক্ষার্থীর মূল্যায়ন করা হতে পারে, পরবর্তীতে কম্পিউটার বেসড মূল্যায়নের দিকে যাবে কমিটি। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পরীক্ষা পদ্ধতির খসড়া তৈরির সাথে সম্পৃক্ত একটি সূত্র জানায়, প্রাথমিকভাবে প্রচলিত পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হতে পারে। এক্ষেত্রে 3টি ট্র্যাকে পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞানী, মানবিক এবং ব্যবসায় শাখা 3টি ট্র্যাকের ক্ষেত্রে কমন কিছু বিষয় থাকবে। এর মধ্যে অন্যতম হলো ভাষা। এ বিষয়ে দক্ষতা নির্ণয় করতে সব বিভাগের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি বিষয়ে প্রশ্নের উত্তর হতে পারে। বাংলা ইংরেজি উত্তর বাঁধানো হলে বিভাগ ভিত্তিক অন্যান্য বিষয় পরীক্ষায় উত্তর করতে হবে। বিভাগ ভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের গঠিত বিষয় প্রাধান্য থাকবে, অর্থাৎ বিজ্ঞানের ক্ষেত্রে পদার্থ রসায়ন ও গণিত বিষয় প্রশ্ন বেশি থাকবে। এর পাশাপাশি বাংলা ইংরেজিও থাকবে। গত 31 অক্টোবর পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহ স্নাতক পর্যায়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণকারী কর্তৃপক্ষ অধ্যাদেশ 2023-এর খসড়া চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় ইউসিজি। তবে সে সময় চূড়ান্ত করেনি শিক্ষা মন্ত্রণালয়, এমনকি পাঠানো হয়নি রাষ্ট্রপতির কার্যালয়ে। পরবর্তীতে গত বছরের 29 নভেম্বর একক ভর্তি পরীক্ষা সম্ভব নয় জানিয়েছে ইউজিসিতে চিঠি পাঠানো হয়। তো শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করবে এবং তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তো শিক্ষার্থীরা, বিদায় এখানেই।